মাছ খেলে আপনার ব্রেন কম্পিউটারের গতিতে কাজ করবে, কোন মাছ খেলে 70-এও আপনার হার্ট থাকবে একেবারে তরতাজা, সেই ম্যাজিক মাছের সন্ধান দিতে আজকের অফবিট 24 এক্সপার্ট ওপিনিয়ন পাবেন, কথা বলবেন। কিন্তু সবার আগে কোন কোন মাছ আসুন দেখাই আপনাদের। थोड़े सारे नियम तोड़े, थोड़े थोड़े सर्दी फोड़े, चूहे बनके दुश्मन दौड़े, बुढ़ा होगा तेरा बाप। জীবানন্দের মতো বাঁচতে চান, এইভাবে 120 বছরেও ধরে রাখতে চান এমন জীবনী শক্তি? প্রশ্নটা হলো কিভাবে? উত্তরটা হলো মাছ খান প্রতিদিন, নানা পদ চেটে পুটে। উত্তর শুনে থমকালেন তো? আসলে মনের মধ্যে ভেসে উঠলো আমাদেরই দেখানো সেই ছবিটা, ভেড়ির মাছে ভয়। হ্যাঁ, ভেড়ির মাছে বিপদ মারাত্মক। তাহলে কোন মাছ? বেশি করে খান সামুদ্রিক মাছ, ইলিশ, ক্যাটফিশ, সলোমন, ট্রাউট, টুনা। ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিন ইন টোকিও একটি সমীক্ষায় দেখেছে জাপান, সুইজারল্যান্ড বা সিঙ্গাপুরের মানুষ বেশি দিন সুস্থ থাকেন। জাপানের গড় আয়ু বিশ্বে প্রথম। এদের সবারই খাদ্য তালিকায় রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তেলযুক্ত মাছ ওমেগা 3 সবচেয়ে উল্লেখযোগ্য উৎস। সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারে সবচেয়ে বেশি ওমেগা 3 পাওয়া যায়। হার্টকে দীর্ঘদিন তরতাজা রাখে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বিজ্ঞানীদের দাবি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্ত জমাট বাঁধার সম্ভাবনা কমায়, ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ারও ঝুঁকি কমে যায়। অস্বাভাবিক হৃদস্পন্দন কমাতে সাহায্য করে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। শিশুর মস্তিষ্ক গঠনেও সাহায্য করে ওমেগা 3। অবসাদ ও মনঃসংযোগে ব্যাঘাতজনিত সমস্যার ক্ষেত্রে ভালো ফল দেয়। ওমেগা 3 ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার ও প্রস্টেট ক্যান্সারেরও ঝুঁকি কমায়। ডায়াবেটিক রোগীদের দৃষ্টিশক্তি ঠিক রাখতে ওমেগা 3 অত্যন্ত উপকারী। যেসব গর্ভবতী নারী গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ বেশি খেয়েছেন, তাদের সন্তানের বুদ্ধি অন্য বাচ্চাদের তুলনায় 6 গুণ বেশি। এছাড়া শেষ বয়সে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায়। সুতরাং ভেড়ির মাছ নয়, বেশি করে খান পমফ্রেট, সার্ডিন, টুনা, ট্রাউটের মতো সামুদ্রিক মাছ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মোটামুটি একটা ধারণা পেলেন। আরো একগুচ্ছ প্রশ্ন রয়েছে আমি জানি। ফোন করুন 22342424391802 এই দুটো নাম্বার। আর এক্সপার্টদের সঙ্গে পরিচয় করে নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দিলীপ কুমার, এছাড়া রয়েছেন ডায়েটিশিয়ান রেশমি রায়চৌধুরী। আমি প্রথমেই ডক্টরের কাছে আসবো। মাছ আমাদের ব্রেনকে, হার্টকে, স্কিনকে দারুণ রাখতে পারে। আমরা এখানে যতটুকু দেখলাম সি ফিশ, আপনি কি সাজেস্ট করছেন? সি ফিশ কি করে? ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট অবজারভেশন। এটা নতুন অবজারভেশন না, 1970s যখন প্রথম আর্টিকেল পাবলিশ হলো, গ্রিনল্যান্ড যেখানে ওখানে লোকজন থাকে অনেক দিন বাঁচে, দে হ্যাভ ভেরি লং লাইফ। গ্রিনল্যান্ডের লোক? ইয়েস। দেন জাপানিজ স্পেশালি ওকামা সিটি যেখানে আছে, ওখানে প্রচুর লোক ফিশ খায়, প্রচুর বেশি দিন বাঁচে। আচ্ছা। তো দে আর ভেরি দে লিভ লঙ্গার অ্যান্ড অল। তো স্পেকুলেশন হলো কেন এরকম হচ্ছে। ফিশ অয়েল ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য রিজনস। কিন্তু এখানে আমরা এক জিনিস স্পষ্ট করতে চাই, আমরা যদি আমরা প্রমোট করি ফিশ ডিপেন্ড করে ফিশ কীরকম বানাচ্ছি আমরা, রান্না মানে প্রিপারেশনটা কি রকম হচ্ছে। ইন ওয়েস্ট বেঙ্গল আপনি you will be amazed to know we have the highest possibility of getting heart blocks. Keno? That is because of mustard oil consumption probably. Okay. Acha. And আমরা 1/4 of Indian population যত আছে, 1/4 of heart block pacemaker এখানে হয়, ওয়েস্ট বেঙ্গলে হয়। And যদি আমরা ফিশ প্রমোট করি, then how do we eat fish? ফিশ আমরা ভাজা করি, এবং সবটাই বেশিরভাগটাই মাস্টার্ড অয়েল। more mustard oil we are consuming. So we promote fish, we have to tell them the cautions, like যেখানে কীভাবে খেতে হবে ফিশকে। ফিশ আপনি রোস্ট করে খান, যেটাকে জাপানিজগুলো খায়, গ্রিনল্যান্ডগুলো খায়, ওখানে যে লোক থাকে ওরকম খেতে হবে। বাট দের ইজ নো ডাউট ফিশ কন্টেন্টস। আচ্ছা, মানে পমফ্রেট আমরাও খাচ্ছি, পমফ্রেট গ্রিনল্যান্ডের মানুষও খাচ্ছেন, কিন্তু ওরা অনেক বেশি কাজ উপকার পাবেন, কারণ ওরা রান্নাটা অন্যভাবে করছেন, আমরা বেশি তেল ব্যবহার করে রান্না করছি। এটা কিন্তু খুব উপকারী তথ্য। আমি ডক্টরের কাছে যাওয়ার আগে রেশমিদির কাছে আসবো। রেশমিদি, আপনি কলকাতার টাবর সেলিব্রিটিদের সাজেস্ট করেন তারা কি খাবেন, তাদের ডায়েট। তো মাছ কিভাবে খাবো, কি কি মাছ খাবো আপনি আমাদের জন্য বলুন এবার। ফার্স্ট অফ অল মাছটা দু রকম আছে। একটা হচ্ছে পুকুরের মাছ, যেটা আমরা বলি ফ্রেশ
ফিশ আর কি, তাজা। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে নোনা জলের মাছ। তা আমাদের মেন উদ্দেশ্য এখানে এখন যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নোনা জলের মাছ, অর্থাৎ বড় মাছগুলো, সামুদ্রিক মাছ, পমফ্লেট। এখন প্রচণ্ডভাবে যেগুলো মডার্ন জিনিস বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের এই রুই কাতলার বাইরেও ওই সালমন খাবো, টুনা খাবো, বিভিন্ন মলে এসব পাওয়া যাচ্ছে। সুতরাং এটা আমাদের অ্যাভেলেবিলিটির মধ্যে, আমাদের কিন্তু পাওয়ার মধ্যে, আগে এগুলো পাওয়ার মধ্যে ছিল না। তো এইটা হচ্ছে মাছের যে কি ধরনের, প্রথমেই আমি বলি যে প্রথম যে হেডলাইনটা বলা হলো যে দীর্ঘায়ু হবে, অনেক দিন বাঁচবে। তা বাঁচার প্রথম কারণটা কি? আপনাকে সুস্থ থাকতে হবে, তবে তো বাঁচতে হবে। নর্মালি মাছে এত ব্যালেন্স ক্যালোরি, প্রোটিন, ফ্যাট থাকে, মানে আপনি কি মাছ খাচ্ছেন বাইরে, মাছ, যে কোনো মাছ, যে কোনো মাছ। এই যে মাছ বাঙালিরা মাত্রই উপকারী, বাঙালিরা মাছ খায় আজকাল, খুব দেখবেন ভেগান ডায়েট, সবাই খুব মডার্ন, যে নিরামিষ খেলে খুব ভালো থাকবো। কিন্তু মাছের টোটাল ক্যালোরিটা এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড যে আপনার মাছটা খেলে আপনি যে পরিমাণ প্রোটিন পাচ্ছেন, ফ্যাট পাচ্ছেন, কার্বোহাইড্রেট পাচ্ছেন। আমি প্রিপারেশনটাই যাচ্ছি না, রান্না কিভাবে করব সেটাতে যাচ্ছি। একেবারেই মানে মাছ অত্যন্ত উপকারী, কিন্তু আবার বাঙালিরা মাছে ভাতে, কিন্তু এই মাছই এমন ভাবে রান্না করে খাওয়া হচ্ছে তাতে বাঙালিদেরই হার্ট ব্লকের সম্ভাবনা সব থেকে বেশি। টেলিফোনে কে আছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, আমি বিশ্বজিৎ রায় বলছি, জয়রামপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। বলুন। হ্যাঁ, আমি একটু বলতে চাই যে মাছে ভাতে বাঙালি প্রভাব আছে, কিন্তু বাজারে গেলে অনেক সময় একটা টাকা দিয়ে কিন্তু ওই ফরমালিন দেখানো মাছটা কিনি। আমার প্রশ্ন, আমি কিভাবে টাকা দিয়ে সঠিক মাছটা কিনছি জানতে পারবো? আর একটা প্রশ্ন যে এই যে সামুদ্রিক মাছ, চুনো মাছ এবং আমাদের দেশি জিওল মাছ, কোন মাছটা মোটামুটি আমাদের শরীর ঠিক রাখতে সাহায্য করবে এবং কোন ক্ষেত্রে খাওয়া উপযুক্ত? ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ অমিত বলছিলাম, অমিত ব্যানার্জি, দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ দেখুন, একটা আমাদের চিরাচরিত একটা মানে জানি আর কি, মানে শুনে এসছি আর কি মায়েদের মুখে, যে ছোট মাছ, চারাপোনা বলুন, পুঁটি বলুন, বাটা বলুন, চুনো মাছ মোরালা যাকে বলুন, বলে, হ্যাঁ চুনো মাছ, এগুলো নাকি বেশি উপকারী। আর এর তুলনায় যেগুলো বড় মাছ, যেগুলো আমরা মানে রুই কাতলা, যেগুলো এগুলো নাকি খেলে নাকি মানে ফ্যাট বেশি হয়, এটা মানে যাদের হার্টের সমস্যা তাদের এটা খাওয়া উচিত নয়। আর এছাড়াও একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে এই সামুদ্রিক মাছ যেগুলো আমরা খাই আর কি, পমফ্রেট বলুন বা ইলিশ বলুন বা আরো যে সমস্ত মাছগুলো আছে, সেগুলো আমাদের এখানে আসতে মানে বেশ কয়েক মাস হয়তো সময় লেগে যায়। হ্যাঁ, ওই যে যখন ধরা মানে হয় ততটা টাটকা নয়। ততটা টাটকা নয়। তো তাহলে সেটা কি করে কতটা উপকার, healthy? এটাই প্রশ্ন তো আপনার? হ্যাঁ, ততটা অনেক কতটা ধন্যবাদ, healthy? আর অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই ডক্টরের কাছে জানতে চাইবো, প্রথম যিনি প্রশ্ন করলেন। হ্যাঁ, উনি ওনার প্রশ্ন এটাই ছিল কি কোনটা মাছ খাবো আমরা, মানে আমি ভালো মাছ কিনছি কিনা কি করে বুঝবো, এবং তার একই সঙ্গে মনে হয় এটারও উত্তর দেওয়া যায় যে এটা সত্যিই তো নোনা জলের মাছগুলো বেশ কিছুদিন পরে আসে, তো 1-1.5 মাস না হলে অন্তত 2-3 দিন 4 দিনের পুরনো তো হয়। দেখুন এখন রেফ্রিজারেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন এটা খুবই অ্যাডভান্স হয়ে গেছে, অ্যান্ড মোরলেস যে ইফ ইউ আর টেকিং ফ্রম প্রপার প্লেস, আই থিঙ্ক ইট উইল বি ওকে। অ্যান্ড দি ইলিশ, পমফ্লেট অ্যান্ড দিজ অল লাইক ফিশেস আর গুড। एंड सेकेंड जो क्वेश्चन ছিল ওটা ইম্পর্টেন্ট, যে ছোট মাছগুলো ভালো পারসিভ করে লোকজন, লেকিন দিস ইজ নট কারেক্ট। ওকে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যা আছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ওনারা আপনার গাইডলাইনে লিখেছেন কি ইউ হ্যাভ টু টেক ফ্যাটি ফিশ, আচ্ছা, ফ্যাটি বিগার ফিশেস, অ্যান্ড ওটা খেতে হবে। অ্যান্ড দে রিকমেন্ড, হেভিলি দে রিকমেন্ড থ্রাইস উইকলি হ্যাভ টু টেক। তো দে প্রমোট ফিশ ইনটেক অ্যাটলিস্ট থ্রাইস পার উইক। প্রত্যেক সপ্তাহে 3 বার যদি ভালো করে মাছ খাচ্ছেন আপনি, এবং বড় ওই তেলওয়ালা, চর্বিওয়ালা মাছ, সমস্ত ধারণাই কেমন ওলটপালট হয়ে যাচ্ছে রেশমিদি। চুনো মাছ ভালো, চোখের নাকি খুব উপকার করে, মোরলা মাছ, পুঁটি মাছ, তো সেই সব বাদে ডক্টরও বলছেন যে হেভি ফ্যাটওয়ালা মাছ খেতে। 100 বার। কারণ হচ্ছে যে আমরা মেইন ফোকাস হচ্ছে ফ্যাটি অ্যাসিড। মাছের যে ভেতরে যে ফ্যাটটা থাকে সেটা ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা এতটাই বেশি থাকে এই বড় মাছগুলোতে, সামুদ্রিক মাছগুলোতে, যেটা আমাদের দেহের অনেকগুলো পার্টকে অনেক ভালো রাখে, হার্টকে ভালো রাখে, ডায়াবেটিসে এক্ষুনি দেখানোও হয়েছে যে চোখের দৃষ্টিকে ভালো রাখে, আমাদের স্কিনকে ভালো রাখে, সবচেয়ে বেশি ব্রেন ডেভেলপমেন্ট।
বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে অনেকগুলো, যেগুলো খুব শক্ত পোক্ত বৈজ্ঞানিক কথা, ডিএইচএ আছে, কতগুলো জিনিস আছে যে কেমিক্যাল এজেন্টগুলো ডিপেন্ড করছে যে আপনার ব্রেন অ্যাক্টিভিটি কেমন হবে, সেগুলোতে সাহায্য করছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ যদি খাওয়া যায় তাহলে দেহের অনেক কিছু আমাদের সুস্থ থাকছে, যার ফলে তাতে নোনা জলের মাছে সেটা বেশি, কিন্তু যদি দীর্ঘদিনের পুরনো হয় তাতে গুণমান নষ্ট হয় না মাছগুলোর? দেখুন, বরফে ঢাকা মাছ আমাদের কাছে যখন আসে আপনাকে দেখে নিতে হবে সেটা টাটকা কিনা। তার অনেকগুলো পদ্ধতি আছে, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু মানে টাটকা মানে বরফ মাছ তো আর বেঁচে থাকবে না। বরফ মাছ যেটা মৃত বরফ মাছকে কতক্ষণের মধ্যে নিয়ে আসা যায়, উনি যেটা বললেন মানে তুলনামূলকভাবে টাটকাটা বেছে নিতে হবে। এখন প্রিজারভেশন। আমি আবার আসবো রেশমিদি, ফোনে কেউ রয়েছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি টালিগঞ্জ চন্দ্রমন্ডল লেন থেকে দুর্গাদাস সরকার কথা বলছি। বলুন, একটু জোরে বলবেন প্লিজ। আমি টালিগঞ্জ, শুনতে পেয়েছি, বলুন। আচ্ছা, দুর্গাদাস সরকার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যেটা বললেন আমাদের কাছে নতুন লাগছে। আমরা তো চুনো মাছ খেয়েই ভালো হয়েছিলাম, এখন দেখছি আপনারা সমুদ্রের মাছ বলছেন, ভালো কথা। সমুদ্রের মাছ আসতে গেলে শুধু বরফের মাধ্যমে আসবে। আবার এদিকে বিভিন্ন জায়গা থেকে বলছে যে বরফের মাছ যেগুলো আসে সেগুলো কোনোদিনই পচবে না, কারণ ওতে ফরমালিন থাকে। ফরমালিন তো বিরাট বিষাক্ত জিনিস। 40% ফরমালডিহাইড হলে তো ফরমালিন হয়, যেগুলোতে মরাকে মানে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন ভীষণ স্পষ্ট আমাদের কাছে, বুঝতে পেরেছি। শুনতে থাকুন, আপনি উত্তর পাবেন। আর কে রয়েছেন? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফরমালিন, ডক্টর, ফরমালিন বিষাক্ত জিনিস? ফরমালিন দেওয়া হয় এই বরফের মাছগুলোতে? তাহলে আমরা কি করে সুস্থ থাকবো? ডেফিনেটলি এটা খুবই ভালো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন উনি। বেসিক্যালি ওটাই বললাম আমি আগে, কি দের ইজ এ প্রসেস। আপনি যেখান থেকে নিচ্ছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন আপনি অনলাইন যাবেন, অনেকগুলো ফিশ কীরকম ট্রান্সপোর্ট করে ওরা, ফিশ প্রিজার্ভেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন আলাদা আলাদা কোম্পানি আছে, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি সার্টিফাইড বাই লাইক ISO আর আলাদা আলাদা সার্টিফাইং বডি আছে। বিশ্বাস করে তুলনায় ভালো জিনিসটা কিনতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এবং সেই পরখটা নিজেকেই করতে হবে। আজকের অনুষ্ঠানে আমাদের সীমিত সময়, সেটা আপনাকে দেখাতে পারছি না আমরা, কিন্তু পরখটা নিজেকেই যারা মাছ কেনেন তারা বিলক্ষণ বুঝতেও পারবেন। আমরা এই শহরের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে। একটা বিরতিতে যাব, যেতে যেতে শুনবো তাদের কথা। প্রথম কথা, বাঙালি মাছ ছাড়া থাকতে পারে না। আর ইলিশ মানেই বাঙালির ঐতিহ্য বলা ইলিশ মাছ। এবং ইলিশ মাছের স্বাদ গন্ধের কথা তো কাউকে নতুন করে বলা অপেক্ষা রাখে না। কিন্তু তাছাড়া ইলিশ মাছ, এবার সামুদ্রিক মাছে আর একটা উপকারিতা আপনি বলতে পারেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় এটা হার্টের পক্ষে ভালো হয়। যাই হোক, সেটার থেকে বড় কথা, বাঙালির আসল উদ্দেশ্য হচ্ছে রসনা তৃপ্তি। পমফ্রেট কেন, আপনার ব্র্যাকিশ ওয়াটারের যে মাছগুলো ওটা আমি খুব প্রেফার করি, যেমন ভাঙন বাটা, তারপরে আপনার চিংড়িটা ঠিক সমুদ্রের নয়, আর নামগুলো এক্ষুনি মনে আসছে না। ভাঙন বাটাটা খুবই খাই, পমফ্রেটটা খুবই খাই, মানে যেহেতু একটু দামটা কম পড়ে বলে। আর মাছটা আমি খুব পছন্দ করি। সেটা কি কারণে? স্বাদ না, উপকারিতা কিন্তু আমরা ছোটবেলায় শুনে এসেছি মার কাছে, যেগুলোর মধ্যে নাকি ফসফরাস বেশি থাকে সামুদ্রিক মাছের মধ্যে, ওই জন্য এইটা একটু মায় আমাদের প্রেফার করতে।